একটা নারী যখন সন্তান জন্ম দেন এত করে চিৎকার মারেন, মনে হয় তার চিৎকারে আসমান ফেটে যায়। এক বাপের 3 ছেলে। কয়টা ছেলে? মা বাপ বয়স্ক হয়ে গেছে, বুড়া মানুষ। 3 ভাই একদিন মিটিং এ বসেছে। মিটিং এ বসে বলতেছে, বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, আচ্ছা ভাইরা শোনো, আমরা আমাদের আব্বা আম্মাকে একটু ভাগ করে খাওয়াই। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আরো 1 মাস, ভাগাভাগি করতেছে। মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত না। 1 মাস তো লম্বা সময়, আপনি 10 দিন আমি 10 দিন, আমার ছোট ভাই এরা ভাগ করে, এরকম ভাগাভাগি করে পালাক্রমে মা বাপকে খাওয়ায়, ভাগাভাগি করে চিকিৎসা করায়। এরকম সন্তান আমার সমাজে আছে না নাই? হ্যাঁ, নাফরমান সন্তান। তুমি যখন ছোট ছিলে তখন কি তোমার মা বাবা তোমাকে ভাগ করেছেন? বড় 2 ভাই এই কথা বলল। ছোট ভাই সে শুনে বলতেছে, বড় ভাই মেজো ভাই আমি আপনাদের সাথে দ্বিমত। আমি তো আপনাদের ছোট, আমি বড় 2 ভাই হিসাবে আপনাদের কাছে একটা দাবি করি। কি দাবি? 1 মাস 1 মাস 1 মাস করে 10 দিন 10 দিন 10 দিন করে খাওয়ানোর দরকার নাই, আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। এখন বড় 2 ভাই একটু কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট, তুমি বড় ভাইদের কাছে দাবি করছো, তোমার দাবি কি ফেলানো যায়? যাও তোমার দাবি পূরণ করলাম। এটা আসলে ইমোশনাল ব্ল্যাকমেইল। এই 3 ভাইয়ের কথা শুনছে এক চাচা। চাচা এসে বলতেছে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন, তো ব্যাকুব কেন? কয় চাচা কি হয়েছে? তোমার 2 ভাই দায়িত্ব নিতে চাইলো, তুমি তাদেরকে না দিয়ে একাই দায়িত্ব নিয়ে নিলা। তোমার তো এখন পয়সা বেশি খরচ হবে, টাকা খরচ বেশি হবে। 3 ভাই মিলে খাওয়াইলে সবার টাকা খরচ হইতো, তুমি তো একটু বেকুব। এই ছেলে বলতেছে, চাচা রাগ কইলেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনিও ব্যাকুল, আমার 2 ভাই হেরাও ব্যাকুল। বলতেছে, কেন তুমি আমাকে ব্যাকুল ব্যাকুব বললা? কয় বলবো না, আমার 2 ভাইও বুঝে নাই হিসাব, আপনিও বুঝেন নাই হিসাব। আমি যদি আমার পিতা মাতাকে খাওয়াই, আমার পিতা মাতার ভরণ পোষণ লালন পালন চিকিৎসা সব যদি আমি করি, আর আমার আব্বা আম্মা যদি একবার খুশি হয়ে শুধু আমার উপর সন্তুষ্ট হয়, আমার টাকা পয়সা কমবে না, বরং আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আমার পায়ের তলায় ফেলে দিবেন। আল্লাহু আকবার। বিশেষ করে মায়ের ক্ষেত্রে মানুষ যেন বেশি ইহসান করে, তার কারণ হলো মা এমন 3টা কাজ করেছেন যা পৃথিবীর বাবারা করে নাই। 1 নম্বর হলো মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছেন। 9 মাস 10 মাস সন্তানকে পেটে ধারণ করে, বাবা না মা? আস্তে বলবেন না, সবাই বলেন বাবা না মা? গর্ভধারণের যন্ত্রণা কত কঠিন। আপনি তো রাতের বেলা ঘুমিয়ে যান, বাবা মায়ের সাথে যারা বেয়াদবি করেন, বিবাহ শাদী করেছেন, নিজের বউয়ের দিকে একটু তাকায়েন। আপনার বউ যখন প্রেগনেন্ট হয়ে যায়, ঘুমাতে পারে না, আপনি জিজ্ঞেস করেন, বউ তুমি ঘুমাও না কেন? কই কেমনে ঘুমাবো, আমার পেটে তো আপনার সন্তান, সে তো নড়াচড়া করে আমারে ঘুমাইতে দেয় না। আহারে, আপনার নিজের বিবির দিকে তাকায় এক খাটে ঘুমান, তাও কি আপনার ছোটকালের কথা মনে পড়ে না? আপনিও যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের পেটে থাকাকালীন এইভাবে মাসের পর মাস মায়ের পেটে গুতাগুতি করার কারণে মাও আপনার জন্য ঘুমাতে পারে নাই। 1 নম্বরে মা গর্ভধারণের সেই কঠিন যন্ত্রণা সহ্য করেছেন। 2 নম্বর মা যে যন্ত্রণা সহ্য করেছেন, সন্তান ডেলিভারি করেন পিতা না মাতা? কথা বলেন না কেন আপনারা? এদেরকে সন্তান প্রসবের যন্ত্রণা বুঝাইতে হলে নিয়ে যাইতে হবে সাতক্ষীরা মেডিকেলে, নইলে খুলনা মেডিকেলে। এখন তো সিজার বের হয়েছে, ওই নর্মাল ডেলিভারি যে রুমে হয় হাসপাতালে, ওই রুমকে কি বলে? লেবার রুম। কি রুম বলে? ওখানে যাই শুনিয়ার আওয়াজ। একটা নারী যখন সন্তান জন্ম দেন এত করে চিৎকার মারেন, মনে হয় তার চিৎকারে আসমান ফেটে যায়। চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সইতে পারে, কিন্তু সন্তান ডেলিভারির সময় মা 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার। এই কষ্ট সহ্য করে আপনার বাপ না আপনার মা? 3টা কষ্ট মা সহ্য করেছেন যেটা বাবা করেন নাই।
এক নাম্বার, মা 10 মাস গর্ভধারণ করেছেন। 2 নাম্বার, মা আপনাকে প্রসব করেছেন। 3 নাম্বার, মায়ের পেট থেকে বের হওয়ার পরে ভে ভে শুধু কান্না করে, কোনো ভাষা নাই। এখন তো আপনি গোশত খেতে পারেন, মাছ খেতে পারেন, ভাত খেতে পারেন, কিন্তু জন্মের পরে সন্তানের জন্য মায়ের দুধ ছাড়া আর কোনো খাওয়া আছে নাকি? জন্মের পর থেকে আপনাকে 2 বছর 2.5 বছর বুকের দুধ যিনি পান করিয়েছেন তিনি বাবা না মা? এই 3টা কষ্ট মা সহ্য করেছেন বলে ইসলাম বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। এই বাবা আর এই মায়ের খেদমত করবেন। বিশেষ করে মা বড় সেন্সিটিভ জায়গা, মা বেশি কষ্ট সহ্য করেছে। মা বাবার সাথে বেইনসাফি করবেন না। এখানে অনেকে আছেন, আমার কথায় মনে কষ্ট নিয়েন না। কিরকম? নারী যখন মা হন তখন তিনি পূর্ণতা লাভ করেন, এত বেশি পূর্ণতা লাভ করেন যে এই যে দেখেন, আমরা পুরুষ মানুষ, আমাদের প্রত্যেকের পায়ের তলায় জুতা, স্যান্ডেল। আর নারী যখন মা হয়ে যান তখন আল্লাহ তাআলা তার পায়ের তলায় সন্তানের বেহেশত রেখে দেন। সুবহানাল্লাহ। তো ইসলাম নারীর উপর জুলুম করলো না সম্মান দিল? জোরে বলেন। একজন নারী যখন মা হয়ে যান তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান। এত বেশি সম্মান তার হয়ে যায়, পিতার চাইতে মায়ের অধিকার আল্লাহ 1-2 গুণ নয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন কয় গুণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সবচাইতে সর্বোত্তম আচরণ পাওয়ার জন্য আমার কাছ থেকে সবচাইতে অগ্রাধিকার পাবে কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, উম্মুক। সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান। এরপরে আল্লাহর নবী চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। কথা বুঝে থাকলে, হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবী মায়ের কথা বলেছেন কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আর বাবার কথা বলেছেন কয়বার? তাহলে বলেন তো, বাপের চাইতে মায়ের অধিকার ইসলামে কম না বেশি? বলতে পারেন, হুজুর বাবার চাইতে মায়ের অধিকার কেন ইসলাম 3 গুণ বাড়িয়ে দিল? এর কারণ হলো 3টা। জোরে বলেন, কয়টা? কারণ পৃথিবীর মায়েরা এমন 3টা কষ্ট করেন, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। এই 3টা কষ্ট মায়েরা করেন। সেই 3টা কষ্ট কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে উঠিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর সকল সন্তানদেরকে আল্লাহ তাদের মা বাবার সাথে ইহসান করার জন্য, সদাচার করার জন্য আদেশ দিয়েছেন। কথা বুঝেন নাই? 2টা শব্দ বলছি। একটা কি বলছি? রাজরানী। আরেকটা বলছি, আচ্ছা রানীর কাজ কি? রাজা আর রানী কি কাজ করে না হুকুম দেয়? আমি শেষ করে দিই, শেষ করে দিব। রাজা রানী তারা কি কাজ করে না হুকুম দেয়? জোরে বলেন। আর চাকর কি করে? কাজ করে। ইসলাম নারীকে কোন জায়গায় রেখেছে দেখেন। বাবা মায়ের ঘরে ছিল, বাবা ভরণ পোষণ করবে। স্বামীর ঘরে এসেছে, স্বামী ভরণ পোষণ করবে। এই নারী ফোন করবে, এই শোনো, অফিস থেকে আসার সময় 2 কেজি আলু, 5 কেজি চাল, এটা আনবা। এটা কি কাজ করলো না হুকুম দিল? জোরে বলেন, এটা নিয়ে আসবা। ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়। আর আমার দেশে কিছু মানুষ নারীদেরকে ভুল বুঝায়, তোমরাও বের হও, চাকরি করো। তারা এইভাবে নারীদেরকে ভুল বুঝাইয়া, চাকরানি বানায়া, তারা নারীদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে তারপরে নারীদেরকে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়।
বলবেন হুজুর ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায় কেমনে? আপনি দেখবেন নারীদেরকে এমন এমন জায়গায় আজকে সেট করা হচ্ছে যেখানে যেখানে নারীদেরকে সম্মান দেওয়ার চাইতে তারা বেইজ্জত করছে বেশি। আমার দিকে তাকান তো, বিভিন্ন সিমের কোম্পানি আর বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন সার্ভিসের হেল্পলাইনে কল সেন্টারে যারা কাজ করে, পুরুষ বেশি না নারী বেশি? কথা বলছেন না কেন? নারীর কণ্ঠটা আকর্ষণীয়, ওখানে নারীর কণ্ঠকে তারা ইউজ করছে। যারা দেশে বিদেশে সফর করেন, 5 স্টার 7 স্টার হোটেলের রিসিপশনে পুরুষ বেশি না নারী বেশি? বিমানে যাতায়াত করেন না, বিমানে ক্যাবিন ক্রু থাকে, ক্যাবিন ক্রু পুরুষ বেশি না নারী বেশি? আমার বোনরাও শোনেন, নারীবাদীরা চাকরি দেওয়ার নামে আপনাদেরকে কি আসলে সম্মান দেয় না আপনাদেরকে ব্যবহার করে? খেয়াল করে শোনেন, বললাম বিভিন্ন কল সেন্টারে পুরুষ বেশি না নারী বেশি? এই যে সিম আছে, জিপি সিম, রবি, বাংলা লিঙ্ক, একটু কল লাগান তো 121, বা ওই যে তাদের যে নাম্বার আছে, বা বিকাশে, নগদে, অথবা বিভিন্ন ব্যাংকের হেল্পলাইনে, তারপরে যে অনলাইনে টিকিট কাটে সহজ.com, তারপর বিমানের যে টিকিট কাটে ফ্লাইট এক্সপার্ট, বা বিভিন্ন অনলাইন সাইট আছে, আপনি একটু কল দেন, বা ই-কমার্স সাইট আছে, অনেকে এখন অনলাইন বিজনেস করে না, দেখবেন যে ফোন নাম্বার দিয়েছে একটু ফোন করেন, মেয়ে কণ্ঠ। হোটেলগুলোতে যান মেয়ে, বিমানে যান ক্যাবিন ক্রু, বেশিরভাগ মেয়ে। আপনারা বলেন তো, নারীদেরকে চাকরি বাকরিতে সুযোগ দেওয়ার নামে এরা কি আসলে নারীকে সম্মান দেয় না ব্যবহার করে? জোরে বলেন। টেলিভিশনে নিউজ খবর পড়ে না বেশি কারা? জোরে বলেন। তাহলে বলেন তো, ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়, আর এরা রানীর জায়গা থেকে টেনে নামায়া নারীকে কি বানাতে চায়? মুখ দিয়ে কথা বেরোয় না, কি বানাতে চায়? তো আমার মা বোনরা কি চাকরানি হবে না রানী হবে, সিদ্ধান্ত আমি তাদের উপর দিয়ে দিলাম। কথা কি বোঝা যায়? আমরা নারীদেরকে কি চাকরানি দেখতে চাই না রানী দেখতে চাই? জোরে বলেন। আমি কিন্তু শুরু করছিলাম জন্ম থেকে, একটা মেয়ে জন্ম নিছে, ওখান থেকে বড় হইতে হইতে শিক্ষা দীক্ষা সব পর্দা শেষ করে এখন বিয়ে শাদী আর সংসার জীবনে আছি, তাই না? আচ্ছা, বিয়ে শাদী হওয়ার পরে ওই নারীর ঘরে কি জন্ম নেয়? জোরে বলেন। এই নারী আবার তার সম্মান আর মর্যাদার একেবারে সর্বোচ্চ জায়গায় চলে যান।